আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক যে যেখান থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভে। আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে আমি ভালো আছি। তো দর্শক, আজকে আবার আপনাদের সামনে চলে আসলাম গল্প করতে। গল্প করতে করতে যদি কোনো একটা ইনফরমেশন দিতে পারি এবং সেটা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে শুধুমাত্র আমাদের সার্থকতা ইনশাআল্লাহ। আর আজকে সাউন্ড কেমন হচ্ছে জানাবেন ইনশাআল্লাহ। কাদের খান ভাইয়া কেমন আছেন? বাচ্চু মিয়া কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। সালাম ভাই, MRT ট্রাভেল সিনেমেটিক, হাবিবুল বাশার আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম ভাইয়া। হামিদ উল্লাহ, জি ভাইয়া আপনাকে চিনতে পেরেছি ইনশাল্লাহ। আপনি পরশুদিন মনে আসছিলেন। খাদিজা আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে এখন ওকে ওকে, থ্যাংক ইউ। ক্রোয়েশিয়া এম্বাসি আছে নাকি দুবাই? দুবাইতে ক্রোয়েশিয়া এম্বাসি নেই, দুবাইতে তো বিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হয়। কাতারে আছে, সেখানে পাঠায় আর কি, অথবা মিশর থেকে অনেকে করে নিয়ে আসে। ওটা সমস্যা নয়, ওটা বিএফএস গ্লোবালের দায়িত্ব, ওরা কোথা থেকে করাবে। আমার এজেন্সি বলছে পারমিট আসলে 3 মাসের ভিতর জমা দিলে কোনো সমস্যা নেই। এখন আমি কি করব, নেপাল কি যাব নাকি যাব না? 3 মাসের ভিতরে তো আপনার ফাইল জমা নিবে না, গ্লোবাল তো জমা দিবে না, নিবে না, তাহলে আপনি কোথায় যাবেন? 3 মাস 2 মাস ওভার হইলেই নিতে চায় না, সেখানে 3 মাসে কিভাবে নিবে? জমা নিবে না। আমি নিজে জমা করে আসছি জুলাই মাসের জুন মাসের জুলাই মাসের 12 তারিখ। জুলাই মাসের 12 তারিখ করছি। ওই দিন আমার লাস্ট ডেট ছিল, শুক্রবার ছিল। ওরা বলছে যে আজকে শেষ দিন, নিতে চায়নি, আমি আমার দায়িত্বে জমা দিয়ে আসছি। তার মানে ওই দিন ছিল 59তম দিন। তো ওই দিনই আমার নিতে চায় না, আর আপনার 3 মাস পরে কিভাবে নেবে সেটা আপনি ভালো জানেন, আমার বোধগম্য না। ব্রাজিল হাসান, ফাইনালি গুরু অফিসের কাজ কি শেষ? শেষ মোটামুটি আলহামদুলিল্লাহ। অফিস না করার কোনো আর কারণ নেই আর কি। অফিস চলতেছে আলহামদুলিল্লাহ, সমস্যা নাই। আর হচ্ছে যে টুকটাক কাজ বাকি আছে সেটা অফিস চলাকালীনই করা যাবে, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। সাউন্ড ঠিক আছে? ঠিক আছে, ওইটাই চাই আমি। সার্বিয়ার পারমিট পেতে কতদিন লাগে ভাই জানাবেন উপর করবে। ভাই সার্বিয়ার কাজ নতুন করে করছি না। সালমান আগম স্যার, আপনি কি ভিসা পাইছেন? এত তাড়াতাড়ি কেমনে পায়? মাত্র দিয়ে আসলাম, 1 মাস হয়েছে। 1 মাসে যদি ক্রোয়েশিয়ার ভিসা পাইতো তাহলে তো ইতিহাস হয়ে যেত। আমি হোসেন খান, বুলগেরিয়া কি অবস্থা? বুলগেরিয়া খুব ভালো আছে, ইন্ডিয়াতে একটু ডিস্টার্ব আছে, ওইটা সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে পর্যন্ত বন্ধ, আগামী দিন থেকে নতুন কি কি করবে তারা, দেখা যাক কি হয় ইনশাল্লাহ। দোয়া ইনশাল্লাহ। আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী বলেন তো, এখন কি নেপালে বিএফএস এ ডেট পাইতে সময় লাগছে কিনা? নেপাল বিএফএস এ ওদের যখন মন চায় ডেট ছাড়ে, ওই ডেট অনুযায়ী নিতে হয়। যেমন গত কয়েকদিন আগে ডেট ছাড়ছিল, আমাকে অনেকে নক করছে যে আপনার ডেট লাগবে কিনা। তো এছাড়া যদি আপনি রেগুলার ডেট না পান তাহলে আপনি ভিআইপি ডেট নিতে হবে। এমডি নাইম কেমন আছে? আর নতুন ফাইল নিচ্ছেন ক্রোয়েশিয়ার জন্য? জি সালমান আকন্দ, আপনি যে চলে আসছেন সেটা তো অন্য জিনিস, আমি চলে আসছি সেটা অন্য জিনিস। মনিরুল ইসলাম মিলন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সৌদি থেকে কি বুলগেরিয়ার কাজ করেন? জি না, সৌদি আরব থেকে বুলগেরিয়ার কাজ করি না। নাসিম খান, বাহরাইন থেকে ক্রোয়েশিয়ার জন্য ভিএফএস পাসপোর্ট জমা দিয়েছে, আজকে 10 দিন, দোয়া করবেন। ফিয়ামানিল্লাহ ইনশাআল্লাহ। মিলন হাসান, নেপালে ভিআইপি ডেট কি অ্যাভেলেবল পাওয়া যায় নাকি ওখানে জ্যাম আছে? না, এটা তো এম্বাসি থেকে ডেট নেয়, এটা পাওয়া যায়, সমস্যা নেই। এটা অনেক খরচ লাগে, তো পাওয়া যায়, সমস্যা নেই। ভাইসে পারমিট ক্ষেত্রে কতদিন লাগে? পারমিট অনলাইন হওয়ার পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, নির্দিষ্ট কোনো কিছু নাই ভাইয়া। নাসিম ভাই বলছে ভাই সার্বিয়া কি ফাইল নিচ্ছেন? না, সার্বিয়া ফাইল নিচ্ছে না ভাইয়া। গতকালকার লাইভে অনেক কথা আলোচনা হয়ে গেছে, তো ওইখানে আরো অনেকে আবার রিয়েক্ট করছে যে ভাই এত লম্বা লম্বা লাইভ করেন, আসছি হলো ভিডিও দেখার জন্য, এসে দেখি 48 মিনিট। তো এর সাথে নাটক দেখা ভালো বললো আর কি আমার। তো আমি বললাম যে নাটক না, আপনি বাংলা মুভি দেখেন, সমস্যা নেই। আর লাইভ সেশন কোনোদিন
2 মিনিট 3 মিনিট হয় না। এখানে অনেক এঙ্গেজ থাকে, অনেক কিছু জানতে চায়, প্রশ্ন করে, সেগুলো নিয়ে কথা বলে, প্রশ্নের আলোকিত। সুতরাং এখানে সময়টা বাইন্ডিংস ওইভাবে টাইম ঠিক করে কথা বলা যায় না। এই যে আমরা এখানে এসে কথা বলি, আলোচনা করি নানা বিষয় নিয়ে, এখানে কত ধরনের ইনফরমেশন আমরা শেয়ার করি, আপনাদের কাছ থেকেও শুনি, সেই অনুযায়ী আমি কিছু বলার চেষ্টা করি, আপনাদের কাছ থেকে কিছু শিখি। এটা একটা হচ্ছে লাইভ সেশন। সুতরাং লাইভ সেশনে টাইম মেনটেন করে হবে না। কেউ বলে এত তাড়াতাড়ি কেন শেষ করেন, কেউ বলে এত দীর্ঘ কেন করেন। অবস্থা আর কি, কি একটা অবস্থা, কাউকে সন্তুষ্ট করা যাচ্ছে না। হুসাইন খান, আমি আপনার কাছে বুলগেরিয়ার জন্য ফাইল দিলাম, 2 মাস 23 দিন হলো। পারমিট আসতে আর কতদিন সময় লাগে? যখন আপনার পারমিট আসবে অফিস থেকে আপনাকে ফোন দিয়ে জানিয়ে দেওয়া হবে, হোসাইন ভাই আপনার পারমিট চলে এসেছে, আপনি এবার ইন্ডিয়ার ভিসা করেন। ওকে, সেই পর্যন্ত ওয়েট করেন। ফাইল জমা দিলে কতদিন পর অনলাইন করেন আপনারা? ফাইল জমা দিলে পিসিসি অ্যাটেস্টেশন হয়ে আসলে সাথে সাথে জমা করে দিন ইনশাল্লাহ। কসোভো নিয়ে কি কাজ করবেন? জি, কসোভো নিয়ে কাজ করব। আজকে হয়তো এই বিষয়টা নিয়ে ফাইনাল হয়ে যাবে ইনশাল্লাহ, চূড়ান্ত হয়ে যাবে। তারপরে কিভাবে কি করব না করব সেসব বিষয় চূড়ান্ত হইলে দেন হচ্ছে এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ। এখনই আসলে এটা নিয়ে কিছু বলতে চাই না। সাজ্জাদ, আমাদের ভিসা কত দিনে পেতে পারি? তোমাদের আরো 2 বছর লাগবে। নেপালে আছো না সাজ্জাদ? তোমার আরো 1.5 থেকে 2 বছর লাগতে পারে। আরিফুল হক, আমার কি অপরাধ ছিল ভাই? আপনি আমাকে ব্লক করে দিয়েছিলেন কেন? আপনার মাধ্যমেই আমি এখন ইউরোপে আছি এবং ভালো আছি। ভাই আমি তো সাধে আপনারে ব্লক করি নাই। আপনি যে কামটা করছেন ফলাফাইন্ডে দিয়া আপনি আমার নামে পত্রিকা লেখাইবেন, ফলাফাইনে ওইখান থেকে আমার হুমকি দেয়। গত রমজানে সেহেরির সময় হুমকি দেয়, আপনার জারি জুরি আমরা সব প্রকাশ করে দিচ্ছি। আমি প্রেস থেকে মিডিয়া থেকে বলছি, আপনাদের জন্য আমি হয়তো কিছু করি নাই, এর প্রতিদিন দিচ্ছেন ওইখানে গিয়ে। তারপরে আপনি আপনার একটা ছেলে আছে সজীব চন্দ্র পাল, এই ছেলে পারপাসে আপনি আমার বলছেন যে আমি টিকিটের টাকা, নেপাল যাওয়া আসার টিকিটের টাকা 2 বার করে আদায় করছি। এই যে এতদিন আপনাদেরকে আমি সার্ভ করলাম, এটা বিনিময় দিয়ে দিচ্ছেন ওইখানে যাওয়ার পরে। তো এই কারণে আমি চিন্তা করলাম যে দরকার নাই, আপনারা ভালো আছেন, ভালো থাকেন, আকাশের ঠিকানায় চিঠি লিখেন, এই জন্য ব্লক করে দিচ্ছি। বুঝতে পারছেন? মাহফুজুর রহমান ভাইয়া, নেপাল বুলগেরিয়ার এম্বাসি আছে? বুলগেরিয়ার জন্য ভাই শুধু ইন্ডিয়াতে জমা দিতে হয়। ইন্ডিয়া ভিসা সেন্টার এখন অফ। বুলগেরিয়া ওয়ার্ক পারমিট আসলে কি করবেন? ইন্ডিয়া ভিসা সেন্টার অফ, এবং এটা সারা জীবন অফ থাকবে। আপনার কি বলছে যে সারা জীবন ইন্ডিয়ার ভিসা সেন্টার অফ থাকবে? পারমিট এলে ওয়েট করবে, যখন সেন্টার খুলবে ভিসা করবে, তারপরে যাবে। এই প্রথম দিন আমি যখন আল্লাহ আল্লাহ করে অন্তর্বর্তীকালীন সরকার আসলো, তখনই আমি এই বিষয়টা নিয়ে ফেসবুকে একটা লাইভ করছিলাম। সেখানে আমি বলছি যে যেহেতু একটি নিরপেক্ষ গভর্নমেন্ট আসছে এবং এই যে কল্যাণ যে বিষয়টা, মন্ত্রণালয়টা, এইখানে দায়িত্বে আছেন হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার। আমরা এখন চাইলে যারা আমরা কাস্টমার আছি যাওয়ার জন্য এবং যারা আমরা এজেন্ট আছি কাজ করি, আমরা চাইলে দলগতভাবে ওনাদের মাধ্যমে, মানে সবাই মিলে ওনাদের দৃষ্টিতে আমাদের এই বিষয়টা উঠাইতে পারি যে এই যে বাংলাদেশ থেকে আমরা পারমিট পেয়ে নেপাল যাচ্ছি, ইন্ডিয়া যাচ্ছি, এটা না করে এভারেজ গ্লোবাল একটা পরিপূর্ণ সেন্টার যদি এখানে হয়, নেপাল না গিয়ে আমরা এখানে আমাদের অ্যাপ্লিকেশনটা করতে পারি। আর যদি এখানে আমাদের এম্বাসি গুলো হয় তাহলে তো খুবই ভালো হয়। যদি সেটা নাও হয়, অ্যাটলিস্ট একটা পরিপূর্ণ বিএফএস গ্লোবাল যাতে থাকে, তাহলে আমাদের দেশের এই ছেলে পেলেদের 3 মাস 4 মাস থেকে টাকাগুলো আর নষ্ট হবে না। এখানে এগুলো আমরা করতে পারি, এই দাবিটা আমরা তুলতে পারি জোরে সোরে। এবং আমি আশা করি এটা যদি আমরা করি তাহলে এই দাবিটা আমরা আদায় করতে পারবো। কারণ হচ্ছে এখন তত্ত্বাবধায়কের বা অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান আছেন, তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি এবং উনি সারা পৃথিবীতে ওনার ব্যাপক গ্রহণযোগ্যতা, উনি চাইলে এটা সম্ভব।
তা আমরা এই ব্যাপারে সোচ্চার হইতে পারি। ঠিক আছে, আপনি যে প্রস্তাব করেছেন আমি এই ব্যাপারে একদম রাজি আছি ইনশাআল্লাহ। সোহাগ শেখ, ইন্ডিয়া ভাই, ইন্ডিয়ার ভিসা আপনি করে দিতে পারেন না? আমি তো ইন্ডিয়া ভিসা করি না, বাট আমি যেখান থেকে ইন্ডিয়ার ভিসা করলাম, ইন্ডিয়া ওই যে চিটাং এর, তো ওনার নাম্বার আমি কিন্তু একবার ফেসবুক লাইভে এসে দিয়ে দিছি সবাই, অনেকে যোগাযোগ করে আর কি। এইসব বিষয়ে যদি ইয়ে করতে চান তাহলে আমাকে নক দিলে আমি ওনার নাম্বার দিয়ে দিব, বাট আমার কোনো ইন্টারেস্ট নাই। অনেকে ভাবতে পারেন আপনি যেহেতু নাম্বার দিচ্ছেন হয়তো 2000 নিতে পারেন নিজে। ওরকম কিছু নেই, এই জন্য আসলে দায়িত্ব নেই না আমি। আপনারা চাইলে ওই আমার ফেসবুক পেজে ভিডিও দেওয়া আছে, ওখানে নাম্বার দেওয়া আছে, ভাইয়ের সাথে যোগাযোগ করে করতে পারেন। হ্যাঁ, ইউনিক, বেশি যায় কিন্তু ইউনিক। ভাই কাতার থেকে ফাইল জমা দিছি, 2.5 মাস হয়েছে, পারমিট এখনো পাইনি, কত লাগতে পারে জানাবেন প্লিজ। ওই দিক থেকে একটু তাড়াতাড়ি তো হয়, এম্বাসি টেম্বাসি ওইখানে, বিএফএস ওইখানে। আমার মনে হয় মিডিল ইস্টের সবচেয়ে দ্রুততম সময়ে কাতার থেকেই হয়। ভাই আমি ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে চেয়েছিলাম, আপনি কি আমার ফাইলটা জমা নেবেন? নারী কর্মীর জন্য। নারী কর্মীর জন্য আমাদের কিছু ভ্যাকেন্সি ছিল, আমি অ্যানাউন্স করেছি, সম্ভবত 1.5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি কোনো কর্মী পাইনি। 2-1 ভিডিও দিছে, এগুলো পাঠাইছি, ওরা ভিডিওগুলো পছন্দ করে নাই। তো সেক্ষেত্রে যোগ্য প্রার্থীও পাই না, খুব মুশকিল হয়ে যায়। যোগ্য প্রার্থী পাওয়া যায় তাহলে তো কোনো সমস্যা নেই। আপনারা জানেন যে নারী যদি ওয়ার্কার পাওয়া যায় ওরকম যোগ্য, তাহলে ওদের কাজগুলো কিন্তু খুব দ্রুত হয়, খুব অল্প সময়ে তাদের পারমিট আসে, অল্প সময় ইন্ডিয়া থেকে বা নেপাল থেকে ওরা ভিসা নিয়ে চলে আসতে পারে। ভাইয়া বুলগেরিয়ার পারমিট আসছে, এখন অ্যাপ্রুভাল আসতে কতদিন সময় লাগবে? জানি না, আসুক, আসলে আমরাই বলবো। সাইদ বাদশা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, পারমিটটা কি পাবো? আমি 4 মাস হলো মোটামুটি। এত তাড়াতাড়ি অস্থির গেছেন? অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। ফিরোজ মিয়া, আমি ক্রোয়েশিয়ার জন্য 10 মাসের বেশি সময় জমা দিয়েছি, এখনো পারমিট পাই নাই। আমি আর পারমিট পাবো? আমার এজেন্ট আমাকে এখনো বলবে সময় লাগবে। কি বলবো ভাই, আমরাও তো এরকম নানা ঝামেলার মধ্যে পড়ে আছি। আপনার কথা এটাই প্রমাণ হইল যে আসলে এরকম অনেকেই আছে, জাস্ট খালি আমরাই না। যাই হোক, হবে ইনশাল্লাহ, যদি অনলাইন টনলাইন হয়। এটা আপনার যিনি এজেন্ট আছেন উনি ভালো বলতে পারবেন কতটুকু কনফিডেন্স ওনার, এটা আপনাকে উনি ভালো পরামর্শ দিতে পারবেন। আমি তো আসলে এটা বলতে পারি না, বাট আমার যারা তাদের ব্যাপারে আমি কতটা কনফিডেন্স সেটা আমি জানি। হ্যাঁ, হাবিবুল বাসার মাহবুব, অদক্ষ হলে যাওয়া যাবে স্যার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবই তো রেহানা বেগম, মামা নতুন কোন কোন দেশের নিয়ে কাজ করেন জানাবেন মামা। এখনো তো এগুলোই আছে, ক্রোয়েশিয়ার, বুলগেরিয়া, এর বাইরে নতুন দেশ হইলে আমি অ্যানাউন্স করবো ইনশাল্লাহ। এমডি প্রান্ত খান, আসসালামু আলাইকুম ভাই, আপনার সাথে একটু কথা বলতে চাই। আমার হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন অথবা ভয়েস দিবেন ইনশাল্লাহ, ঠিক আছে? ভিসা কন্টাক্ট করতে চাইলে কেমন হবে, কষ্ট হবে? যেমন আমি ডাবল এন্ট্রি আমারটা করছি, 50,000 টাকা লাগছে। আমারটা ছিল লস পাসপোর্ট, 50,000 টাকা লাগছে আমার। এতে যেদিন জমা দিছি তারপরের দিন গেছে, তারপরের দিনের পাইছি, তার মানে মোট 3 দিনে পাইছি আর কি। ঠিক আছে, এইভাবে করা যায়। আলামিন হোসেন ভাই, ক্রোয়েশিয়া কি অটো মেকানিক্স কাজের লোক নেন? মাঝে মাঝে ভ্যাকেন্সি আসে ভাইয়া, তখন তো লোকই পাই না। এখন যখন যেটা হয় আর কি, কনস্ট্রাকশন রিলেটেড কাজই বেশি থাকে। মামা কোন কোন দেশের ফাইল নেন জানাবেন? ক্রোয়েশিয়া, বুলগেরিয়া। বড় ভাই আমি কি আপনার লাইভে আসতে পারবো? যদি আসতে পারি তাহলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ, আপনি আইসেন সময় করে। এমডি আবির হাসান ভাই, কসবি বিষয় ভিডিও চাই। হ্যাঁ, কসবি বিষয় ভিডিও দেব, সময় হোক, দোয়া করবেন। ক্রোয়েশিয়ার জন্য যদি এখন ফাইল জমা দেয় তাহলে কি ভালো হবে? অবশ্যই ভালো হবে। এখন তো তুফান চলতেছে ক্রোয়েশিয়ার, ব্যাপক ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ। পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন হওয়ার পর কতদিন লাগে বুলগেরিয়া পারমিট আসতে? ভাই বুলগেরিয়ার প্যাকেজটা আমরা করছি 7 থেকে 8 মাস আমরা সময় নেই এখনকার প্রেক্ষাপটে। আগের ফাইলে তো অনেক সময় লেগে গেছিল, এখনকার প্রেক্ষাপটে 7 থেকে 8 মাস সময় নেই। অ্যাটেস্টেশন গড়ে আগে 15-20 দিনের মধ্যে হইতো, এখন ইন্ডিয়া থেকে যেহেতু আপনার বুলগেরিয়ার অ্যাটেস্টেশনটা করাইতে হয়, এখন রোমানিয়ান থেকে আমরা করে নিয়ে আসি।
তো আমাদের প্রথম লটের প্রায় 70-80টার মতো ফাইল পাঠিয়েছি আমরা পিসিসি। এগুলা কবে পাই দেখা যাক, যদি 1 মাসের ভিতরে পাই তাইলে ধরেন যে গড়ে পিসিসি পাইলে হয়তো আরো 3 মাস 3.5 মাস বা 4 মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা পারমিট পাবো। তাহলে একটা স্টেশনে ধরলাম 1 মাস বা 2 মাস, 1.5 মাস ধরি, একটা স্টেশনে ধরেন 1.5 মাস, আর পারমিট আইলো ধরেন আরো 3 মাস বা 4 মাস, তাহলে 5 5.5 মাস। ইন্ডিয়া গেলে আপনাকে সর্বসাকুল্য 1 মাস, 7 মাস 7.5 মাস টোটাল সময় লাগতে পারে আর কি এখনকার প্রেক্ষাপটে। বাট কম বেশি এটা কোনো ফিক্স না, আগে হইতে পারে, একটু সময় লাগতে পারে। ভাই ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিতে হলে কি পুলিশ ক্লিয়ারেন্সের সাথে পাসপোর্ট জমা দিতে হয় এজেন্সি বা আমাদের কাছে? না, দিতে হয় না, আমরা নেই না কারো পাসপোর্ট এখন পর্যন্ত। আপনি তো অ্যাডভান্স দিচ্ছেন, আপনার সাথে আমার ডিট হচ্ছে, আর পাসপোর্ট দিয়ে কি করবো? আপনার পাসপোর্ট আপনার কাছে সেভ, যখন পারমিট আসবে তখন এই পাসপোর্টের কাজ লাগবে, আপনি নিয়ে যাবেন। আমার একদিনও আপনার পাসপোর্টের দরকার নেই, 1 সেকেন্ডের জন্য দরকার নেই, জাস্ট দেবেন, আমরা স্ক্যান করে পিডিএফ করে রেখে দেবো, ওইটা দিয়ে কাজ কমপ্লিট। পারমিট আসবে, আপনি ভিসা লাগিয়ে ইন্ডিয়া নেপাল যেখানে কিছু চলে যাবেন, আপনার পাসপোর্ট আমার স্পর্শ করার দরকার নেই। ওকে, এটা ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আর কি। বুলগেরিয়ার ক্ষেত্রে সেম, জাস্ট সার্বিয়ার জন্য অ্যাপ্রুভাল হইলে পাসপোর্ট আমার কাছে দিতে হবে, আমি পাসপোর্ট পাঠাবো, ভিসা লেগে আবার আসবে, ম্যান পাওয়ার হবে, আপনি ফ্লাইট দিবেন। এটা হলো বুলগেরিয়া। আর ক্রোয়েশিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া বুলগেরিয়ার জন্য পাসপোর্ট আমার স্পর্শ করার দরকার নেই, ওই যেদিন খালি আমার কাছে আসবেন বা জমা দেন, সেখানে যদি যেদিন দিবেন ওই স্ক্যান করে দিলে হয়। হ্যাঁ, অনেকে নিরাপত্তার স্বার্থে হয়তো বা পাসপোর্ট জমা রেখে দেয়, কিন্তু আমি রাখিনি। এটা নিরাপত্তার স্বার্থে বলতে এরকম বলছি যে অনেকের পারমিট আসলে যায় না, যেমন এই ঘটনাটা আমার সবচেয়ে বেশি হয়। এই ক্ষেত্রে অনেকে ওটা রেখে দেয় আর কি, তবে আমি এটা রাখি না ইনশাল্লাহ। ভাইয়া আমি ক্রোয়েশিয়ার কন্টাকে যেতে চাই, এয়ারপোর্ট কন্টাক, অর্থাৎ ক্রোয়েশিয়া থেকে ইউরোপের অন্য সেকেন্ড কান্ট্রিতে চলে যাব, এটাতে আপনার সাথে কন্টাক্ট করে যেতে চাই, আপনি কি করবেন? কন্টাক্ট লাগে না তো, ক্রোয়েশিয়া একটা সেনজেন দেশ, ওইখানে গেলে আপনি কোনো দেশের সাথে আর কোনো কন্টাক্ট করতে হবে না। সেখানে আপনি ওই যে সেনজেনভুক্ত যত দেশ আছে সেসব দেশে আপনি ভিসা ফ্রি আপনি ভ্রমণ করতে পারবেন, যদি আপনার টিএসসি থাকে। হ্যাঁ, কোথাও কোনো কন্টাক্ট করতে হবে না। দেশের পরিস্থিতির কারণে ক্রোয়েশিয়া ভিসা পাইতে কি কোনো সমস্যা হবে বা কাজ চলমান আছে কিনা? কোনো সমস্যা নেই ভাই, পারমিট আসে ইউরোপ থেকে, ভিসা দেয় ইন্ডিয়াতে, তো বাংলাদেশে ঠাড়া পড়লেও ওদের কি যায় আসে, ওগুলা চলমান আছে, কোনো সমস্যা নেই। ভাই আমি ডেট ফিক্সড করে ফেলেছি, আমরা কোন সময় পররাষ্ট্র দপ্তরে যাব, আপনি আমাদের সাথে থাকেন তাহলে আমাকে বলবেন। অবশ্যই থাকবো ইনশাল্লাহ। পররাষ্ট্র দপ্তরে না তো, এটা হলো প্রবাসী যে মিনিস্ট্রি, সেই তারা এগুলো করতে পারবে। হ্যাঁ, নারী কর্মী হিসাবে বুলগেরিয়ার সুইং অপারেটর ফাইল জমা দেওয়া, হ্যাঁ যাবে ইনশাল্লাহ। ভাইয়া আমি ক্রোয়েশিয়া গিয়ে থাকবো না, অর্থাৎ ক্রোয়েশিয়া থেকে আমি চলে যাব, আপনি কি ফাইল নিবেন এমন কন্টাকে? সরাসরি এসে কথা বললেন। সাজ্জাদ হোসাইন, আপনি কিন্তু মজার কথা বলেন, মজা পাইছো? সাইফুল ইসলাম সিরাজি, কসোভোর পাশাপাশি আলবেনিয়া নিয়েও কাজ শুরু করেন ইনশাল্লাহ, এরকম সময় হইলে ইনশাল্লাহ অবশ্যই করবো। ফখরুল ইসলাম, নিউ অফিস মিষ্টি কই? মিষ্টি তো 5 আগস্ট সব শেষ হয়ে গেছে, ওই দিক থেকে সব মিষ্টি খাইতেছে। ওই 5 আগস্টের মিষ্টি সব শেষ হয়ে গেছে, যত কোম্পানি আছে ওদের চিনি, ওদের আটা মাটা সব শেষ হয়ে গেছে, এগুলো এখন করতেছে ওরা, আবার বানানো হইলে ইনশাল্লাহ মিষ্টির বন্যা বয়ে যাবে। ক্রোয়েশিয়ার পারমিট বের হওয়ার 2 মাসের মধ্যে কি এম্বাসি জমা দিতে হবে? 2 মাসের আগে দিতে হবে, 56 দিনের মধ্যে জমা দিতে হবে। মুসলিম খান, বুলগেরিয়ার জন্য ফাইল জমা দিছি, 5 মাস হয়ে গেছে, কোনো আপডেট পাই না। যদি পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটাস্টেশন হয়ে আসে, জমা হয়ে থাকে, তাহলে পারমিটের জন্য অপেক্ষা। ওকে ভাই, ক্রোয়েশিয়া ভিসার জন্য ইন্ডিয়া গেলে ভালো হবে নাকি নেপালে ভালো হবে, একটু জানাবেন দয়া করে। দুইটার খরচ আসলে 2 রকম, নেপালে একটু খরচ বেশি যায়, বিমানে যেতে হয়, আর ইন্ডিয়াতে গেলে আপনার বাসও আপনি যেতে পারেন, সেক্ষেত্রে খরচটা একটু রিডিউস করা যায় আর কি, মানে কমানো যায়, আর নেপালের ক্ষেত্রে একটু রিডিউস হয়। তো এটা আপনারা চিন্তা করেন কে কোথায় যাবেন। নেপালের জন্য ধরেন ভিসা করতে পেরেশানি নাই,
জাস্ট এখান থেকে টিকিট কাটবেন, এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্ট থেকে করে নেপাল চলে যাবেন, নেপালে নেমে ইমিগ্রেশনে 3 মাসের ভিসা নেবেন, নিয়ে 3 মাস থাকবেন, 3 মাস ওভার হলে জরিমানা দিয়ে ভিসা নিয়ে আবার চলে আসবেন ইনশাল্লাহ, ফাইন দিয়ে। আর নেপালের ক্ষেত্রে বাংলাদেশ এয়ারপোর্টে যে প্রবলেম ছিল আগে, লোকজনরা আটকায় রেখে বাড়তি টাকা আদায় করতো, তাদেরকে ফেরত দিয়ে দিত পুলিশরা, যেটা করতো আর কি হয়রানি, এটা আশা করি এখন আর হবে না। আল্লাহ চাহে তো এখন এই ধরনের আমরা করি না, এবং এরকম হয়রানি আশা করতেছি ইনশাল্লাহ থাকবে না। ঠিক আছে, তো এখন নির্দ্বিধায় নির্বিঘ্নে আমরা যাইতে পারবো আশা করি ইনশাল্লাহ। মোসাদ্দাক হুসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, 9 বছর ফিল্ড অভিজ্ঞতা আছে, ইউরোপের জন্য আগ্রহী। আমার জানা মতে আপনি অথেন্টিক লয়ার দিয়ে কাজ করেন, মেহরবানি করে আমার একটা ব্যবস্থা করে দেবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আসবেন, আগে আসেন, কথা বলেন, দেখেন কেমন কি আমরা আমাদের সাথে কাজ করা যায় কিনা, ভরসা আসে কিনা। বেলারুশ কেমন হবে গেলে, বেলারুশ সম্পর্কে আমার ধারণা নেই, তবে একটু জানি যে এটা রুশ সমর্থিত একটা দেশ, এবং ইউরোপের অন্যান্য সেনজেন নন সেনজেনের থেকে আর একদম কোণঠাসা বলা চলে, যে ওদের সাথে ইউরোপের অন্যান্য দেশের তেমন কোনো সম্পর্ক নেই, কারণ ওরা ইউক্রেন যুদ্ধের সময় রুশ বাহিনীরে তারা ফ্লেজ দিছিল, সবাই বলা চলে যে বয়কট করছে আর কি। তো ওদের অর্থনৈতিক অবস্থা কেমন না কেমন আমি আসলে সঠিক জানি না, এবং এদের সরকার নিয়েও সমস্যা আছে শুনছি, এদের স্বৈরশাসক এবং দুর্নীতি আছে প্রচুর পরিমাণে ওই দেশে। এই আর বাকি জানি না তেমন একটা, একটু আমি শুনছি আর কি পত্রপত্রিকার মাধ্যমে। আর হক ভাই, ক্রোয়েশিয়া এসে আমি আপনার সম্পর্কে কিছু বলি নাই, অনেক অপরাধ করেছি তার দেশে থাকতে, ভাই আমার সকল অপরাধ ক্ষমা করে দিয়েন। শুনেন ভাই, আপনাদেরকে আমি কতটা ভালোবাসতাম, আপনারে আর সোয়াইব রে। এই সোয়াইব আপনার কারণে আমার 2.5 লাখ টাকার টিকিট নষ্ট হয়ে গেল খারাপ করে। তারপরে আমি কোনোদিন কিন্তু বলি নাই, একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা টিকিটটা নিজেরাও দেখেন নাই, আমিও খেয়াল করেন নাই, ফ্লাইট ছিল সকালে, গেছেন আপনারা বিকালে, এই টিকিট আমি আমার থেকে করাই দিছি। এরপরে কত রকম কথা শুনতে হয়েছে আমার, লং জার্নি দিছি, ওই পচা বিমানে দিছি, তারপরে ফ্লাইট দিতে দেরি করে ফেলছি, মানে কত অপমান, কত গঞ্জনা, কত লাঞ্ছনা। আমার কেন এগুলো শুনতে হবে ভাই? আমি কি আপনাদের উপর জুলুম করছি? বুকে হাত দিয়ে বলেন তো, সে বাংলাদেশ থেকে শুরু করে আপনাদেরকে আমি দুবাই নিয়ে গেলাম, সেখানে আমি এই শামসুদ্দিনের মতো দালালের খপ্পরে পড়ে আমি এত টাকা নষ্ট করলাম, ওই টাকাগুলোকে আমি খেয়েছি? বলেন, আপনারা সেই টাকাগুলো নিয়েও কত কাহিনী করলেন, কত কিছু করলেন। বাংলাদেশে ভাবছিলাম যে আচ্ছা যাক, আপনারা বিদেশ গেছেন, অন্তত আমার সাথে একটু যোগাযোগটা করবেন। ও মা, যাওয়ার পরে আরো উল্টা কিসের সাংঘাতিক বং বাং চটি লেখক এগুলো দিয়ে ফেসবুকে পোস্ট করে, এই না সেই না, এগুলো শুনলে কার ভালো লাগে? মানুষ উপকারের প্রতিদান না দেখ, অন্তত চুপ থাকতো। আমি তো একটা মানুষ, কত ধরনের ধৈর্য ধরছি, যে আপনাদের কত গালিগালাজ, আপনি আমার অফিসে আইসা কি করছেন এগুলো তো আপনি ভুলে গেছেন কিনা জানি না, আমার তো সব মনে আছে, কি আচরণ করছেন এক রমজান মাসে। রমজানে আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব আমি হেল্প করছি আর্থিকভাবে, আর যখন যখন যেটা হেল্প দিছি, তো এই যে উপকার করার চেষ্টা করছি, কিন্তু আপনারা ধরে নিচ্ছেন সে বিশাল বড় এক দালাল। কোন দালাল কি আপনার ঈদের সময় আপনার ইয়ার খরচের জন্য টাকা পয়সা হাত খরচ এগুলো দিবে? আমার একটা বাজে অভ্যাস আছে, আসলে একদম বকে নিয়ে যায়, ঠিক আছে? তো এগুলোর প্রতিদান এইভাবে দিবেন কল্পনা করি নাই, এত বদনাম, এত দুর্নাম, মানে কি বলবো আর। তো চিন্তা করলাম যে ঠিক আছে, যেহেতু এত কিছু হচ্ছে, তো থাক, আপনারা আপনাদের মতোই থাকেন, আমি আমার মতো থাকি। হ্যাঁ, এইটাই, আর আসলে অন্য কিছু না। ভাইয়া আপনাকে কিছু কিছু জিজ্ঞেস করি, রাগ করেন না। না না, রাগ করেন না, অনর্থক কথা বললে মেজাজ খারাপ হয়, কিন্তু রাগ করবো না। কাজের কথা জিজ্ঞাসা যাতে উত্তর দিলে অন্যরা উপকৃত হয়। হ্যাঁ, মানে এখানে লাইভে কত মানুষ থাকে, এখনো 50-এর উপরে আছে, তো ওরা তো নতুন কিছু শুনতে চায়, এসব গল্প গুজব
এক কথা 81 বার যদি বলি মানুষের ভিতরে বিরক্তি আসবে, এটাই স্বাভাবিক। তো এমন কিছু প্রশ্ন করবেন যেটা উত্তর দিলে আপনি উপকৃত হইলেন, যারা শুনলে তারা উপকৃত হইল। আমি চাই ইউরোপ যাওয়ার আগে ইউরোপের কালচার, ইউরোপের দেশ, অর্থনীতি, তারপরে ইউরোপের এই যে আপনার আদব কায়দা, নিয়ম কানুন, একদম ভিসার আমাদের কাছে জমা দেওয়া থেকে শুরু করে ওই দেশে যাওয়া পর্যন্ত আপনার যাতে কোথাও কোনো ইয়ে না হয়, এসব সকল বিষয় আমরা যাতে ক্লিয়ার করে ফেলতে পারি এই লাইভ সেশনের মাধ্যমে। এই জন্য আমি লাইভ করি মূলত, নাহলে তো আমি বিভিন্ন টপিকস নিয়ে 1-2 মিনিট 3 মিনিট কথা বলতাম। এটা বললে আরো আমার জন্য ভালো হইতো, যে সময় নষ্ট করে বসে আছি। অলরেডি 40 মিনিট 42 মিনিট হয়ে গেছে। তো এখনকার লাইভ সবগুলো এরকম লম্বা লম্বা হয় এই যে কয়েকদিন ধরে। এখনো যে পরিমাণ এখানে কমেন্ট আছে, এগুলো পড়তে গেলে আমার মনে হয় 11টা বাজবে। ঠিক আছে, তো এতগুলো পড়া আমার পক্ষে আর আসলে সম্ভব না। না ভাই, হাঙ্গেরি কাজ করি না, একদম লাস্টেরটা পড়লাম। শেখ ফয়সাল, মন চায় ভাই আপনার মতো হয়ে যাইতাম, ভিসা প্রসেসিং কিভাবে শিখবো? শুরু লাইভে আসেন, লাইভে এসে খালি বলেন যে বিভিন্ন দেশে ভিসা করেন, তাহলে লোক আসা শুরু হইবে আপনার অফিসে, বাস টাকা 8 টাকা। হ্যাঁ, এটা একটা প্রশ্ন। ঠিক আছে, মাহফুজ রহমান বলছে ভাইয়া ইন্ডিয়াতে আর ক্রোয়েশিয়ার ভিসা হওয়ার রেশিও এখন বর্তমানে কেমন ভাইয়া, প্লিজ জানাবেন। এটা নিয়ে আসলে গত 2-3 দিন ধরে অনেক কথা হয়েছে। ক্রোয়েশিয়ার রেশিও খুবই ভালো। বুলগেরিয়া জুলাইতে খুব পরিমাণে রিজেক্ট করছে, আগস্টে এসে এখন এম্বাসি বন্ধ, আগামী আজকের দিনটাও বন্ধ, আগামী দিন থেকে খুলবে। খুললে পরে দেখা যাবে কি হয়। নতুন কনসুলার আসছে, একটু গরম, মাথা গরম, পাগলা, তো পাগলামি করতেছে। ঠিক আছে, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বুলগেরিয়াতে কি সোয়েটার গার্মেন্টস ফ্যাক্টরিতে যাওয়া যাবে? জি, ফ্যাক্টরি কাজে বেশি হয়। ভাইজান কিভাবে ভিসা প্রসেসিং শিখতে পারি আপনার মতো? এজেন্ট ঠিক করেন ক্রোয়েশিয়াতে, বুলগেরিয়াতে, ইউরোপের বিভিন্ন দেশে লয়ার ঠিক করেন, তাদের সাথে যোগাযোগ করেন, জব অফার নেন, অপরচুনিটি নেন, ভ্যাকেন্সি নেন, নিয়ে তারপরে মানুষের ফাইলটা নেন, টেনে জমা দেন। আরিফ, আমি আপনার বিরুদ্ধে যদি কোনো কথা বলে থাকি আমি আল্লাহর কাছে দায়ী থাকবো, আপনি আমার ব্লগটা করলেন। আচ্ছা ঠিক আছে, ইনশাল্লাহ। মানুষের মতো আচরণ করলে আপনাদের সাথে সারা জীবন সম্পর্ক, তো আমার কোনো সমস্যা নেই, তাই না? আর যদি গরু ছাগল মনে করে আমার সাথে ওইভাবে আচরণ করেন আপনারা, তাহলে তো এটা ঠিক না। আমার তো একটু আত্মসম্মান বোধ আছে না। উত্তম কুমার দাস, বাহরাইন থেকে দেখছি, অনেক ধন্যবাদ ভাইয়া। ক্রোয়েশিয়ার জন্য আপনার কাছে ফাইল জমা দিতে চাই, 1 লক্ষ টাকা জমা দিব, প্লিজ ভাই রাগ করবেন না, আমাকে একটু জানাবেন, আমি আপনার ভিডিও দেখি। না, আমাদের সিস্টেম অনুযায়ী আপনাকে আসতে হবে, এটা এখানে রাগার কিছু নেই। খামাখা রাগ করবে কেন, আজব। মিরাজ ফ্রম বিডি, ভাই বয়স কি একটা ফ্যাক্টর কিনা? অবশ্যই ফ্যাক্টর, 35 না 45 পর্যন্ত। ক্রোয়েশিয়া 45 পর্যন্ত একদম অনায়াসে দিতে পারে ইনশাল্লাহ, ক্রোয়েশিয়া বুলগেরিয়া। রাজু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম ভাই, কেমন? ভালো আছি আলহামদুলিল্লাহ। রাজু। তানবীর আফসার, কলকাতা বিএফএস জমা দেয়া যাবে? যায় তো, বিএফএস এর ডেট যেখানে পাবেন সেখানে দিবেন। আঙ্কেল আমাদেরকে নিয়ে কিছু বলেন, বাসা তোমাদেরকে বলে দিলাম তো, ওই দিন হয়ে গেছে ইনশাল্লাহ, জাস্ট পাবো, দিয়ে দেবো। আমি বুলগেরিয়ার জন্য জমা দিয়েছি 2 মাস হলো, কতদিন সময় লাগবে পারমিট আসতে? যদি অ্যাটাস্টেশন হয়ে চলে আসে তাহলে তো জমা হয়ে গেছে, আর যদি অ্যাটাস্টেশন না হয়ে থাকে তাহলে ওই রোমানিয়া থেকে হয়ে আসবে, হয়ে আসলে জমা দিয়ে দেবেন। ভাইজান খুব মনোকষ্ট, এই কথা বলেছি, 5 মাস হলো ফাইল জমা দিছি, এখনো অনলাইন দিতে পারে নাই, তাই বলছি। এটা ভাই হইতে পারে, মনোকষ্টের কিচ্ছু নাই। আল্লাহর কাছে চান, ইনশাল্লাহ আল্লাহ পাক মানুষের অন্তরের খবর জানে, অন্তর্যামী একমাত্র, উনি দেখবেন ইনশাল্লাহ। তবে কাজ হচ্ছে কিনা, কাজের অগ্রগতি কিনা সেগুলো মনিটরিং করবেন। মামা, রেস্টুরেন্ট ইন্টারভিউর জন্য ওনারা প্রশ্নগুলো কেমনে করে? যদি একটু, না ইন্টারভিউ তো চায় না ভাই, ইন্টারভিউ হয় না, ওরা ওই ভিডিও চায়, যে আপনি যদি ওয়েটার হন, আপনি যদি হাউস কিপিং এর কাজ করেন, বা আপনি যদি কিচেন হেল্পার, এই ধরনের পোস্টই সাধারণত নেয় আর কি। সেক্ষেত্রে ওরা এগুলো দেখে যে আপনি কিনা, আপনি প্রফেশনাল কিনা, ওরা একটা ভিডিও চায়। এবং ধরেন আপনি ওয়েটারে করবেন, তো ওয়েটারের কি রেসপন্সিবিলিটি, ওইখানে ওয়েটারের কি কি কাজ করেন আপনি, এগুলো সম্পর্কে বলবেন, একটু ভিডিওতে আপনার নিজের সম্পর্কে বলবেন,
বাচনভঙ্গি, দেখতে স্মার্ট, এগুলোই চায় আর কি, কোনো কোশ্চেন টোশ্চেন করে না। তারপরে এম্বাসিতে তো ক্রোয়েশিয়ার জন্য কোনো কোশ্চেন নাই, বুলগেরিয়ার জন্য নর্মাল কিছু টুকটাক প্রশ্ন করে, কোম্পানির নাম ধাম এসি বংবাং, তেমন গুরুত্বপূর্ণ কিছু না। কারণ ওয়ার্ক পারমিট আসার পরে তো জমা দেয়, তাই না? তবে রোমান্য শুনছিলাম যে এরকম প্রশ্ন উত্তর সেশন ছিল, প্রশ্ন উত্তর করতো ওরা, তারপরে রিজেক্ট করতো ব্যাপক হারে। তো ক্রোয়েশিয়া কোনো ইন্টারভিউ নেই, বিএফএস গ্লোবালে জমা দিবেন, সরাসরি কোনো জমা না, ওরকম কিছু নেই। যদি এম্বাসিতে সরাসরি জমা হয় যেসব কাজগুলো, এগুলোর ক্ষেত্রে হয়তো টুকটাক আপনাকে প্রশ্ন করতে পারে, এছাড়া অন্য কিছু না, এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই। ও আপনি যে এসএমএস দিয়েছিলেন আমি বুঝি নাই, ওইখানে উনি লেখছে যে কোম্পানি মাপ চাইছে, তার যেই ম্যানেজার আসে সে ছুটিতে আছে, আইল করে দিয়ে দিব, এটুক। মোহাম্মদ পাপ্পু, এই যে তোমার কথা বললাম একটু আগে, কোম্পানি যে মেসেজ দিছে আমারে, এটা হলো তারা মাপ চাইছে, যে কোম্পানির ম্যানেজার অ্যাকাউন্টেন্ট ছুটিতে গেছে, আসলে তারপরে সে পাঠাবে, এইটুকুই। মোরশেদ অফিসিয়াল 20, আমি গত 1 বছর আগে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করেছিলাম, 4 মাস আগে অনলাইন হয়েছিল। এখন গতকালকে ফোন দিয়ে বলছে ভিডিও কলে একটা ইন্টারভিউ হবে, সেই ইন্টারভিউতে নাকি ওয়ার্ক পারমিট বের হবে, এই ব্যাপারে বলেন। সেটা তো যদি আপনাকে এরকম ইন্টারভিউতে কল করে, অনেক সময় হইতে পারে, এটা হইতে পারে। দেখেন, অনেক সময় কোম্পানি দেখতে চায় যে আমি কাকে আনতেছি, এবং যে হয়তো স্কিল হিসেবে যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন, সেই ক্ষেত্রে ওরা আপনাকে যাচাই করবে যে আপনি কাজ কামে কতটা পটু, বা এইসব যে কাজের জন্য আপনি যাচ্ছেন সেই কাজে আসলেই আপনি দক্ষ। আপনার সাথে ওরা 1-2 মিনিট কথা বললেই কিন্তু তারা বুঝতে পারে যে হ্যাঁ আদৌ আপনি এক্সপার্ট নাকি ফেক। তো এগুলোর জন্য অনেকেই সরাসরি কথা বলতে চায় ক্লায়েন্টের সাথে, হইতে পারে। দেখেন, আল্লাহ ভরসা। আমি আপনার সাথে দেখা করতে চাই, কোন জায়গায় যাব? বুলগেরিয়া যাওয়ার জন্য অফিসে আসবেন? কোথায় যাবেন? চা দোকানে তো আর আসবেন না, অফিসে আসতে হবে। হ্যাঁ, খাদিজা ভাই, ক্রোয়েশিয়ার জন্য তো ঘুরলাম, জমা দিতে পারলাম না, নারী কর্মী হিসেবে সিঙ্গাপুর ফাইল জমা করবো। এখন আপনি কি গেলে আমাকে ফিরিয়ে দিবেন, অ্যাকসেপ্ট করবেন? অনেকদিন যাবত ঘুরতেছি, আসেন ইনশাল্লাহ। পিসিসি নিয়ে আসেন, পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসেন ইনশাল্লাহ, আল্লাহ ভরসা। হারিসন মৃদুল, বুলগেরিয়া যেতে কি মেডিকেল রিপোর্ট প্রয়োজন হয়? না, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, ইউরোপের কোনো দেশের জন্য আপনাকে মেডিকেল করতে হবে না। যদি কেউ বলে মেডিকেল করবে এবং এর জন্য এত টাকা দিতে হবে, সাবধান থাকবেন, এগুলো বকওয়াস। অনেক সময় হয়ে গেছে, তো বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আল্লাহ পাক সবার মনের আশা পূরণ করুক। নেপাল, ইন্ডিয়াতে আমাদের যারা ওয়েট করছে ভিসার জন্য, তারা যাতে খুব দ্রুত তাদের সুসংবাদ পেয়ে যায়, এবং সবাই যাতে মনের আশা হয়। আল্লাহ পাকের কাছে সবাই দোয়া করবেন, আমরা দোয়া করছি। যারা অপেক্ষা করছেন, আপনারা আপনাদের জন্য দোয়া করেন। আর যারা ভিডিও দেখছেন, তারা সবাই দোয়া করবেন। যারা পারমিটের জন্য ওয়েট করছেন, তাদের পারমিট দ্রুত চলে আসুক। এবং যারা দ্বিধাহীনতা আছেন কি করবেন না করবেন, তারা যাতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি। যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রাখছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ও আমাদের অফিসে আসবেন ইনশাআল্লাহ, দাওয়াত রইল সবাই, চায়ের দাওয়াত, মিষ্টির দাওয়াত। আল্লাহ হাফেজ।